নিয়ে কি কখনো আসছেন? না ভাই, প্রিয়জন আপাতত কেউ নাই তো। ঘোরাফেরা করা যায় তো সব জায়গায়, তো আর বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো পরিবেশ থাকে না। এখানে প্রাকৃতিক পরিবেশ প্লাস ওরা খেলাধুলা করতে পারে, রাইডগুলোর জন্য ভালো লাগে। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব বাংলাদেশের এক গোপন পার্কের, এক বিনোদন স্থানের, যা আপনাকে অবাক করবেই। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এখানে প্রবেশ করতে একটি টাকারও প্রয়োজন হবে না, কিন্তু বিশ্বাস করুন, এখানে বিনোদনের সকল আয়োজন রয়েছে, যা অন্য কোনো পার্কে খুঁজে পাওয়া দুষ্কর। থ্রিলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর রাইড, যা ছোট এবং বড় সকলের মন জয় করবে। এখানে রয়েছে সুইমিং এর চমৎকার ব্যবস্থা, আর রয়েছে কায়াকিং এর এক মনোমুগ্ধকর সুযোগ। খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল ইনডোর মাঠ, যেখানে আপনি নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন। যারা জলকেলি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে অন্যরকম এক বিনোদন স্থান। ভোজন রসিকদের জন্য রয়েছে দারুণ খবর। স্থান জুড়ে রয়েছে মুখরোচক ও সুস্বাদু খাবারের একাধিক দোকান। তবে এখানকার আসল আকর্ষণ হলো আপনার ও আমার সবার প্রিয় গরম গরম রসগোল্লা, যা এক কামড়ে মন ভরিয়ে দেবে। আর দেরি না করে চলুন এই স্বপ্নের মতো স্থানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই ভিডিওতে আপনারা পাবেন বিনোদন কেন্দ্রটির পরিষ্কার ও সম্পূর্ণ গাইডলাইন এবং এখানকার সকল বিনোদন ব্যবস্থার এক ঝলক। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ইটকাঠের মহানগরে থাকতে থাকতে আমরা কখন যে হাঁপিয়ে উঠি নিজেরাই টের পাই না। আর এই একঘেয়েমি আর ক্লান্তি কাটাতে আমাদের সবারই চাই পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে ঢাকার আশেপাশে মনোরম স্থান ঘুরে আসা। তখন ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা গুগল সবখানে আমরা খুঁজতে থাকি মনের মতো সেই ঠিকানাটি। আর সেই সন্ধানের সমাপ্তি ঘটেছে এইখানে। আমরা এখন যে মনোমুগ্ধকর স্থানটিতে রয়েছে সেটি মিনি কক্সবাজার নামে বেশ পরিচিত। তো বন্ধুরা, ঢাকা শহরের এক কোণে বাইক দেওয়ার কোনাপাড়ার মাঝখানে আছে এক বালুর রাজ্য, নাম তার মিনি কক্সবাজার। এইখানে নেই সমুদ্র, কিন্তু তারপরে নাম হয়েছে মিনি কক্সবাজার। প্রতিবারই এখানে এলে মনে হয় শহরের ভিড় ঠেলে একটু মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছে। আসলে ঢাকার ভিতরে এমন একটি সুন্দর জায়গা ভাবতেই বেশ ভালো লাগে। এই স্থানটির আকর্ষণ এতটাই বেশি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। বিশেষ করে শুক্র ও শনিবার দিনগুলিতে ভিড় তুলনামূলক অনেক বেশি থাকে। মজার ব্যাপার হলো, বর্ষাকালে স্থানটি তার রূপ পরিবর্তন করে নিকলি হাওরের মতো এক বিশাল জলরাশিতে পরিণত হয়। বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর একটা জায়গার কোনো এন্ট্রি ফি নেই। রাইডগুলো দারুণ, আর চারপাশের পরিবেশটা এত শান্ত যে মনে হচ্ছে যেন শহরের বাইরে কোথাও চলে এসেছে। এখানকার প্রতিটি স্থানে যেন আনন্দ লুকিয়ে আছে। দেখুন বন্ধুরা, এখানে সমুদ্র না থাকলেও আপনারা পেয়ে যাবেন লেকের বুকে মনোরম পরিবেশে ভেসে বেড়ানোর এক অসাধারণ আনন্দ। কিছুটা সময়ের জন্য হলেও এই হিমেল হাওয়ায় আপনারা ভুলে যেতে পারবেন মনের সকল দুঃখ কষ্ট। তবে এই নৌকাগুলিতে ভেসে বেড়াতে চাইলে আধ ঘন্টার জন্য আপনাদের গুনতে হবে মাত্র 200 টাকা। তবে এটা অনেকের কাছে একটু বেশি। প্রতিটি নৌকায় 2 জন পর্যন্ত উঠতে পারবেন, সেক্ষেত্রে জনপ্রতি পড়বে 100 টাকা। আর এখন আমরা যে ঝুলন্ত সেতুটিতে দাঁড়িয়েছি সেটি দেখতে যেমন সুন্দর তেমনই মজবুত। তবে এই সেতুর উপরে হেঁটে প্রকৃতির শোভা উপভোগ করতে জনপ্রতি আপনাদের 30 টাকা প্রবেশ ফি দিতে হবে। এই সেতুটা পুরো জায়গাটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। উপর থেকে লেক আর চারপাশের ভিউটা এক কথায় অবিশ্বাস্য। 30 টাকা দিয়ে এই অভিজ্ঞতা নেওয়াটা দারুণ। সবাইকেই বলবো একবার ঘুরে যেতে। কোথা থেকে আসছে? বলার থেকে। ভোলা থেকে। তো এইখানকার কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে?
আমার কাছে সবসময় এই জিনিসটাই ভালো লাগে। এই যে হ্যাঁ, ঝুলন্ত এই ব্রিজটা নদীর মাঝখানে অনেক সুন্দর লাগে এটা। আচ্ছা, এই জায়গাটিতে কি আপনি এর আগেও এসেছেন না প্রথম? আমাদের বাসা এইখানেই, তো বাসার কাছাকাছি হওয়ার কারণে প্রায় আসা হয়। তো কেমন লাগে এই যে আপনি যে আসেন এই জায়গাটি? ভালো, এমনি বড়রাও ঘুরতে আসতে পারে কারণ পরিবেশ ভালো, তার মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে ওদেরও আনন্দ হয়, ভালো। আচ্ছা, এই জায়গাটির কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগে? বাচ্চাদের নিয়ে এসে আসা যায়, রিল্যাক্সে ঘোরাফেরা করা যায়, তো সব জায়গায় তো আর বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো পরিবেশ থাকে না। এখানে প্রাকৃতিক পরিবেশ প্লাস ওরা খেলাধুলা করতে পারে, রাইডগুলোর জন্য ভালো লাগে। বন্ধুরা, আপনারা যদি এই স্থানটিতে আসেন তাহলে এখানে কিন্তু ইনডোর গেমসের ব্যবস্থা পেয়ে যাবেন, অর্থাৎ এই ঢাকা শহরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখানে এসে ইনডোর গেমসের যে মজা সেটা কিন্তু আপনারা নিতে পারেন। এখানে কিন্তু সুন্দর ইনডোর গেমসের ব্যবস্থা আছে। তো আপনাদেরকে যদি সরাসরি দেখাই তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকে কিন্তু আসলে এখন খেলছে। শুধু এই এক ইনডোর মাঠই নয়, এখানে আরও বেশ কয়েকটি আধুনিক টার্ফ রয়েছে। শীতের এই চমৎকার আবহাওয়ায় আপনারা চাইলে যে কোনো দিন এখানে এসে খেলাধুলার এই সুযোগটি উপভোগ করে যেতে পারেন। এই জায়গায় কি ফার্স্ট টাইম আসলেন না এর আগেও আসছেন? না, অনেকবার আসছি। এখানে বাসার কাছে তো প্রায় আসা পড়ে। আচ্ছা, কেমন লাগে এই জায়গাটি? এই জায়গাটা ভালো লাগে। তারপর হচ্ছে ওইখানে বালির মাঠ, পাশে মিনি কক্সবাজারের মতো ওই সাইডটাও ভালো লাগে। সবাইকে কি বলবেন এই জায়গাটির উদ্দেশ্যে যারা এখন আসেন? অবশ্যই যারা আসে নাই তারা আসবেন, ঘুরবেন, দেখবেন। এখানে সুইমিং পুল হচ্ছে, সব কিছু মিলে খুব ভালো, মন ফ্রেশ হয়ে যাবে। প্রিয়জনকে নিয়ে কি কখনো আসছেন? না ভাই, প্রিয়জন আপাতত কেউ নাই তো। আপাতত কেউ নাই? না। আচ্ছা, তো যাদের প্রিয়জন আছে তারা এই জায়গাটিতে আসলে কি মজা অবশ্যই পাবে? তাদের জন্য আমি সাজেস্ট করবো, অবশ্যই তাদের আসা উচিত। যেহেতু একটা সুন্দর একটা পরিবেশ, এর পাশে মনে করেন অনেক ধরনের রাইড আছে, ওই যে ওইখানে দেখা যেতেছে। তো তাদের অবশ্যই আসা উচিত, মানে একটা ফ্রেশনেসের একটা বিষয় আছে, ভালো লাগতে পারে আসলে আর কি। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে একটি অতি সুন্দর আর আকর্ষণীয় সুইমিং পুল, যেখানে আপনারা ডিজে গানের তালে তালে সাঁতার কাটার এক অন্যরকম অভিজ্ঞতা নিতে পারবেন। এই সুযোগ সহজে অন্য কোথাও পাবেন না। তো দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর একটি সুইমিং পুল, তাও ঢাকার কিন্তু খুবই কাছে, একবারে প্রাকৃতিক পরিবেশে কিন্তু এই সুইমিং পুলটি, অর্থাৎ নগর জীবনের এই ব্যস্ত সময়ে আপনারা কিন্তু চান একটু আসলে সুন্দর একটা টাইম কাটাতে। তো আমাদের এই ঢাকা শহরটা এরকমটা হয়ে গেছে যে আমরা চাইলেও কিন্তু কোনো নদীতে কিংবা পুকুরে কিন্তু যেই ছোটোবেলার যে ফিল সেটা কিন্তু আমরা নিতে পারি না, বাট এই স্থানটিতে আসলে কিন্তু আপনারা সেই ফিলটি নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক, খুবই বড় একটা সুইমিং পুল কিন্তু আমি বলবো এটাকে আর কি। আর এখানে দুইটা সেকশন কিন্তু আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড়দের জন্য আর কি, ঠিক আছে? তো এটা বড়দের জন্য, আর এই পাশেই কিন্তু রয়েছে ছোটদের জন্য সুন্দর মিনি একটা সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন যে আপনারা যদি আপনাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে আসেন তারাও কিন্তু এখানে এনজয় করতে পারবে। আর আমি এই সুইমিং পুলটিকে ভালো কেন বলবো, তো দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটি কিন্তু খুবই বড়, আর নিয়মিত কিন্তু এই যে আমরা অনেক সময় সুইমিং পুলে নামি না কেন জানেন? এই আসলে পানির কারণে। এই পানিগুলো কিন্তু নর্মালি সব জায়গাতে চেঞ্জ করা হয় না, কিন্তু এই পানি কিন্তু প্রতিদিনই এখানে চেঞ্জ করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু বাইরে কিন্তু এই যে পানি চেঞ্জ করতেছে। আর এইখানে আপনারা আসলে শুধু যে সুইমিং পুলের ফিল নিতে পারবেন এমনটা কিন্তু নয়, এখানে চাইলে আপনারা কিন্তু সকল ধরনের বিনোদনের ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটি এত সুন্দরভাবে আসলে সজ্জিত করা হয়েছে, আসলে প্রশংসার দাবি রাখে। তো আপনারা দেখেন, আপনাদেরকে এই সুইমিং পুলে আসলে কত টাকা লাগে সব কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন এরকম আসলে সুন্দরভাবে বসেও কিন্তু টাইম আপনি কাটাতে পারবেন। তো এখানে আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়েও কিন্তু এই সুইমিং পুলটিতে আসতে পারেন। আর এটা কিন্তু বেশ সময় কিন্তু খোলা থাকে, এখনও কিন্তু প্রায় সন্ধে, তবে অনেকেই কিন্তু এই সুইমিং পুলটি সম্পর্কে জানে না। তো আপনাদেরকে আমি এই সুইমিং পুলটি সম্পর্কে বলে দিই। সামসি স্পোর্ট গ্যালারি। আর এই সুইমিং পুলটিতে আপনারা
কিভাবে আসবেন। এই সুইমিং পুলটি কিন্তু আপনার বাইকদা এবং কোনাপাড়ার মাঝামাঝি মানে মিনি কক্সবাজার নামে কিন্তু এই স্থানটি পরিচিত। তো আপনারা এইখানে আসলে কিন্তু এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারবেন। তো এখানে অ্যাডাল্টস এবং আসলে বাচ্চাদের জন্য চিলড্রেনদের জন্য আলাদা কিন্তু মূল্য আর কি। যারা অ্যাডাল্ট তাদের জন্য ঘন্টায় 300 টাকা, আর যারা আসলে চিলড্রেন আছে তাদের জন্য ঘন্টায় 250 টাকা দিয়ে কিন্তু এই সুইমিং পুলটি তারা ইউজ করতে পারবে। এই সুইমিং পুলটি আমি বরাবরই বলতেছি যে সুইমিং পুলটি দেখতেই পাচ্ছেন যে বিশাল বড়। দর্শক, আপনাদেরকে যে সুইমিং পুলটি আমি দেখিয়েছি, এখন এই সুইমিং পুলের দায়িত্বে আছে এরকম একটি ভাইয়ের সাথে আমি কথা বলবো। তো অনেক সময় হয় কি, অনেকেই কিন্তু আসলে ভুল তথ্য অনেক সময় দিয়ে থাকে আর কি ভিডিওতে, আর এই ভুল তথ্যের কারণে অনেকেই এসে কিন্তু তাদের সাথে অন্যরকম মিসবিহেভ করে। তো আপনাদের প্রকৃত যেই তথ্য সেটা আমি তুলে ধরার জন্য ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি। তো আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। তো এইখানে আসলে এই সুইমিং করতে চাইলে কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আর কি? প্রথমত সবার জন্য কস্টিউম বাধ্যতামূলক, ঠিক আছে? সবার ব্যক্তিগত কস্টিউম নিয়ে আসতে হবে। আর সুইমিংয়ের পূর্বে সুন্দর মতো শাওয়ার করে আমাদের পুলে নামতে হবে। এই কথা বলার আগে যে কথাটা বলা জরুরি মনে করছি সেটা হচ্ছে, আমাদের পুলে অ্যাডাল্ট পার হেড 300 টাকা 1 আওয়ার, এবং বেবিদের 250 টাকা 1 আওয়ার। অ্যাডাল্টদের 2 ঘন্টার জন্য আমরা রাখি 500 টাকা, আর বেবিদের 2 ঘন্টার জন্য রাখি 350 টাকা। অনেকে এই তথ্যগুলা না জেনে আসলে আমাদের মানে নানান আইডি থেকে হয়তো অনেকেই নিজের ইচ্ছা মতো একটা রেট বসায় দেয়। ওই রেটে নিয়ে আইসা ওটাই মানে ওটা জানতে চায় যে এটা দেখে আসলাম, এমন দেখে আসলাম, আপনারা বেশি যাচ্ছেন কেন? আসলে আপনার ভিডিওর মাধ্যমে যদি সঠিক তথ্যটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন বিভ্রান্ত না হয়, সঠিক তথ্যের মাধ্যমে যেন তারা সবাই টিকিট সংগ্রহ করে আমাদের কাছ থেকে। অফিসিয়ালি আমরা বলে থাকি যদিও সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করে আমরা এর আগে পরেও সার্ভিস দিয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে। আর হ্যাঁ, এই মিনি কক্সবাজারে আসলে অবশ্যই এখানকার গরম গরম রসগোল্লা খেয়ে যাবেন, যা আমার কাছে সত্যি বলতে অসাধারণ লেগেছে। এটি যেন এই পুরো ভ্রমণের মিষ্টতা বাড়িয়ে দেয়। দর্শক, আপনারা যদি এই স্থানটিতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো যারা মিষ্টি প্রিয় লোক আছেন তারা কিন্তু অনেক রকমের মিষ্টি কিন্তু এই জায়গায় আসলে পেয়ে যাবেন। পাহাড়ি ধরনের মিষ্টি, গরম মিষ্টি কিন্তু আপনারা এই জায়গাতে এসে খেতে পারবেন। খুবই সুস্বাদু, অসাধারণ। যে কোনো ধরনের মিষ্টি কিন্তু পাবেন, এবং সরাসরি বানাচ্ছে এরকম মিষ্টি গরম খেতে পারবেন এখানে এসে। তাই আর দেরি কেন, এখনই আপনার পরিবারকে নিয়ে চলে আসুন মানিকদিয়া কোনাপাড়ার মাঝামাঝি অবস্থিত এই মনোমুগ্ধকর মিনি কক্সবাজারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।